এটা পেন কিলার না নিমের ট্যাবলেট কি জানে। উফ, কি চোটটাই না পেলাম রে বাবা। উফ, কি চোট, একেবারে ব্যথা, একেবারে শরীরটা কনকন করছে পুরো। চোটের কথাই যদি বলেন তাহলে দুকলি শোনাই। যদিও শীতকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণের সময়। লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বুঝবে না কোনো জনে। বসো গো আমি বুঝি, বুঝেছি মনে মনে। একে তো পুজোর মাস, দারুণের সময়। লেগেছে ভীষণ চোট, জানি কি যে হয়। এই নিসুম্ব, চুপ করবি? এইদিকে ব্যথাতে মরছি, আরো ফাগুন মাসে ফুল ফোটাচ্ছি। কিন্তু বস, নিশুম্ভ গানটা কিন্তু দারুণ গাইলো। তোরা ওই সবই ভালো পারিস রে, কাজের কাজ তো কেউ কিচ্ছু পারিস না। উফ, তোদের জন্যই আজকে আমার এই অবস্থা। ওরে বাবা। বস ছাড়ো সব, পাস্ট ইজ পাস্ট। এবার হিরো থেকে হিরো হওয়ার জন্য ভালো প্ল্যান করতে হবে। শোন, প্ল্যান আমার কাছেই আছে, মন দিয়ে শোন। বলো বস। শোন, কদিন পরই তো কালী পুজো। হ্যাঁ বস। আর কালী পুজোর আগের দিন হলো ভূত চতুর্দশী। ইয়েস বস। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो। এ কি বস, আমি গান গাইছিলাম বলে আমাকে কথা শোনালে? এখন তুমি তো নিজেই গাইছো। উফ, ওসব তুই বুঝবি না। এই যে সুম্বো ইয়েস বস বললো, সেই জন্যই তো ইয়েস বসের একটা গান শুনিয়ে দিলাম এত সুন্দর করে। সত্যি মাইরি, কি যে করিস না তোরা, মাথায় একটু বুদ্ধি নেই। আরে বস, এখন টপিকে ফিরে এসো। পরে নাচা গানা খানা পিনা সব হবে। শোন, কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী। সেদিন রাতে পৃথিবীর কমন পাবলিক কি করে বল? 14 প্রদীপ জ্বালায়। এইবার আর চালাবে না। তোরা তোদের ব্যাকআপ টিমটা পাঠিয়ে পৃথিবী থেকে সব প্রদীপ মোমবাতি ভ্যানিশ করে দিবি, কেমন? ওকে, তাহলে আর আমরা কি করব? তোদেরকে একটা নতুন প্রকল্পে নিয়োগ করব। কি প্রকল্প বস? গয়না ঝাড়ো পাচার করো প্রকল্প। ভূত চতুর্দশীর আগের দিন হলো ধনতেরাস, অর্থাৎ ধন ত্রয়োদশী। সেই দিন সবাই গয়নাগাটি কেনাকাটা করে, কেউ কেউ ঝেঁটা মেটাও কেনে, কিন্তু ঠিক আছে, সেগুলোর দিকে আমরা একদম ফোকাস করবো না। আমাদের ফোকাস থাকবে গয়নায়। তোরা দুজনে স্বর্গমর্ত থেকে সমস্ত গয়না ঝেড়ে এনে একবারে পাতালের গোডাউনে স্টক করে দিবি, কেমন? তাতে কি হবে? ওরে বোকা, শোন, এই কান টানলে যেমন মাথা আসে, তেমনই গয়না টানলে কালি আসবে, বুঝলি? আর ধনতেরসে গয়না ছাড়া হবে, দেবতাদের ক্রাইসিস হবে, ওরা মা কালীর কাছে যাবে। ওদিকে চতুর্দশীতে প্রদীপ জ্বলবে না, আলো জ্বলবে না, আমাদের পাওয়ার তখন আরো বাড়বে। আর তারপর কালী যখন আমাদের পাতালের ডেরায় আসবে ওগুলোকে খুঁজতে, তখনই ওকে বধ করবো। পুরো চমকে চাপচিকি প্ল্যান বস। প্ল্যানটা কেমন বল? ঠিক আছে, চল চা, এবার কাজে লেগে পড়। সাটা একদম লেট করিস না। দাদা, আমাকে 20টা মাটির প্রদীপ দেবেন, আর 200 গ্রাম সর্ষের তেলের বোতল, আর কার্পাস তুলো দেবেন 10 টাকার। একটু ওয়েট করুন, দিচ্ছি। এই 3টে জিনিস, তাতে ওয়েট। দুদিন পরেই ভূত চতুর্দশী, তাই সবাই এখন প্রদীপ কেনা শুরু করেছে। দেখছেন তো, দোকানে ভিড় লেগে গেছে। ওয়েট করতেই হবে দাদা। এই নিন দাদা, মোট 90 টাকা হয়েছে। আমার প্রদীপ তেল সব নিয়ে চলে গেল গো। আমার প্রদীপ তেল সব নিয়ে পালিয়ে গেল। আরে কে নিয়ে গেল? একটা কালো মতো রাক্ষস। এই গেল 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 গেল, আমার দোকানে সব প্রদীপ নিয়ে পালিয়ে গেল। ভাই, এতদিন জানতাম আলাদিনের প্রদীপের ভেতর দৈত্য রাক্ষস থাকে, এখন তো দেখছি রাক্ষস নিজেই প্রদীপ নিয়ে পালাচ্ছে। সারা পৃথিবীতে যত প্রদীপ মোমবাতি আছে সব আজ ভ্যানিশ হয়ে যাবে, যাতে ভূত চতুর্দশীর রাতে শুধু অন্ধকার থাকবে, অন্ধকার। বন্ধুগণ, আক্রমণ! চলো এবার ডেস্টিনেশন অন্য দোকান। কি ব্যাপার মহাদেব, আপনি তো তখন থেকে চুপ করে বসে আছেন। মর্তে এত কিছু ঘটে গেল, আপনি কিছুই জানালেন না। আসলে দেবী, আমি আমার থার্ড আই মানে 3 নম্বর চোখটার সফটওয়্যার রিসেট করেছি, তাই লাইভ স্ট্রিমিং এ একটু ডিলে হচ্ছে। এই তো দেখতে পাচ্ছি একজনের বাড়ি থেকে প্রদীপ তুলে নিয়ে আসছে 2টো রাক্ষস। আরো দেখতে পাচ্ছি আরেকটা রাক্ষস 2টো মানুষ নিয়ে চলে যাচ্ছে। দেখেছো, ওদের বড্ড বার বেড়েছে। অনেক বেশি বেড়েছে বার। কালী পুজোয় গুছিয়ে মার। মা, কালী পুজোয় একদম
পালিশ করে ছেড়ে দেবে। ঠিক বলেছিস, পিঁপড়েদের পাখা হয় মরিবার তরে। বলছি কি মা, আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? প্রদীপ মোমবাতি তো মার্কেট থেকে হাওয়া, তাই পৃথিবীর লোকজনকে এবার এলইডি লাইট জ্বালিয়ে এই চতুর্দশী সেলিব্রেট করতে বলি। কিন্তু আবার যদি ওই রাক্ষসের দল আসে? আরে সেটার ভাবনা চিন্তাও করা আছে। সাবাস সুম্বো, সাবাস নিসুম্বো। তো ছানা পোনারা তো দারুণ এবার ফাটিয়ে কাজ করেছে, ফুল পয়সা উসুল। পৃথিবীর সব প্রদীপ মোমবাতি এখন আমাদের কাছে। এইবার আর আলোও জ্বলবে না, কালী পুজোও হবে না। বাস, পৃথিবী থেকে এদেরকেও তুলে নিয়ে এসেছি। মাথাতে আলা আছিস নাকি? আমি প্রদীপ আনতে বলেছি, মানুষ দিয়ে কি করব? বাস, এদের নামও হলো প্রদীপ। একজন প্রদীপ দাস, একজন প্রদীপ কুমার সরকার। আমাদের ছেড়ে দিন, আমরা কি দোষ করেছি? এইগুলো কেড়ে হত ছাড়াগুলোকে পত্র পাঠ বিদেয় কর। শোন, এই তার কাটা রাক্ষস দিয়ে কালকের কোনো কাজ হবে না। তোরা নিজেরা যাবি গয়না চুরি করতে, বুঝেছিস? একদম বুঝে গেছি বস। ঠিক আছে, চল। দেবরাজ, আপনি কি ভালো, আমাকে এত সুন্দর সোনার কাজ করা হীরের হার উপহার দিয়েছেন। ভীষণ সুন্দর এটা। তুমি আমার 7টা না 5টা না একমাত্র স্ত্রী। এই ধনতেরসের দিন তোমাকে গয়না উপহার দেব না তো আর কাকে উপহার দেব বলো? কাকে দেবেন মানে? আপনি তো মাঝে মাঝেই উর্বশী, রম্ভা এদেরকে দামি দামি গয়না, পারফিউম গিফট করেন। মেনকাকে তো আইফোন 17ও গিফট করেছেন রিসেন্টলি। জানি না আমি। ওটা তো পুরস্কার। মেনকা, রম্ভা, উর্বশীর মধ্যে ডান্স কম্পিটিশন হয়েছিল, আমি জাজ ছিলাম। মেনকা মাথায় ঘোমটা দিয়ে যা নাচলো না, কি বলবো, পুরো অস্থির। তাই আমি ওকে পুরস্কার দিলাম। আর আমার বেলায় অ্যান্ড্রয়েড ফোন। আরে তোমার ফোনের কি দরকার রানী? তুমি তো আমার মনের ভেতর আছো। ঢং। দেবরাজ, দেবরাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শুম্ভ নিশুম্ভ স্বর্গের সব দেবদেবীদের গয়না চুরি করে পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি দিনে দুপুরে ডাকাতি? তা হাঁ করে দেখছো কি? ওদের আটকাতে পারলে না? কি করে আটকাবো? ওরা তো সবার আগে কুবের দেবের পুষ্পাকরথ চুরি করেছে, তারপর রথে করে পালিয়েছে। কই দেখি তো কি অবস্থা, আমি তো কিছুই জানি না। ও মা গো, কি সর্বনেশে কাণ্ড গো! ইন্দ্রের বউয়ের গলার হারও এবার আমাদের হাতের মুঠোয়। আমার হীরের হার, আমার হীরের হার। তবে রে, তোদের দেখাচ্ছি মজা। আমি আমার বজ্র দিয়ে তোদেরকে মারবো। বজরং। আমরা ছুবন্তর হয়ে যাব, ভ্যানিশ। আগে লাইটিং হবে, তারপর ফাইটিং হবে। মা, আমার আর কার্তিকের সেটআপ রেডি। আমরা তাহলে পৃথিবীতে লাইট সাপ্লাই দিয়ে আসি। হ্যাঁ, সাবধানে যা। আমি 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 তুমি আমি করলে কেন মা? ওরে, এটাও বুঝলি না? কেউ বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির লোক দুগ্গা দুগ্গা করে, তা মা নিজের নাম নিজে কি করে বলবে? সেই জন্য আমি বললো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি এলইডি লাইট, এলইডি বাল্ব, এলইডি টুনি বাল্ব, প্রদীপ, মোমবাতি, সবকিছুই ইলেকট্রিক, তাও আবার বিনামূল্যে, বিনামূল্যে, বিনামূল্যে। আসুন, নিয়ে যান, নিয়ে যান। আমাকে দিন, আমাকে দিন। এ প্রদীপ চুরি হয়ে গেল, এখন দিতে যদি লাইট পাই তাহলে তো সোনায় সুহাগা। বুঝলি কে তো, পাবলিক ফ্রিতে পেয়ে ভালোই লাইন দিচ্ছে। আর বলতে, কালকে মার্কেটে প্রদীপ না জ্বললেও লাইট জ্বলবে, সব মেড ইন স্বর্গ প্রোডাক্ট।
ত্রাহিমাম দেবী ত্রাহিমাম। কি হয়েছে দেবগণ, কি হয়েছে? শুম্ভ আর নিশুম্ভ আমাদের স্বর্গের সব ধনরত্ন সোনা গয়না নিয়ে পালিয়েছে। আপনি দয়া করে কিছু করুন। একি, আজ তো ধনত্রয়োদশী। আজকের এই শুভ দিনে অসুররা ধনরত্ন চুরি করলো? শুধু তাই নয়, আমার মিসাইল ইঞ্জিন বসানো পুষ্পক রথ নিয়েও পালিয়েছে। আপনি কিছু করুন দেবী। আহা, আমি তো এখন প্যাকিং করছি। পরশুদিন তো আমার কালী রূপের পুজো হবে মর্তে। আহা, কি করি? বেশ, আমি কালকে সন্ধেবেলায় ওদের পাতালপুরিতে নিজে যাব, আর বেটাদের বধ করে তারপর মর্তে পুজো নিতে যাব। কেমন? আপনি যা ভালো বোঝেন। এই হতভাগা শুম্ভ নিশুম্ভ, কোথায় তোরা? বলো বস। টিভিতে দেখাচ্ছিলে মর্তের লোকেরা প্রদীপ না পেয়ে এসব ইলেকট্রিক এলইডি লাইট জ্বালিয়ে ফেলেছে। যা, এক্ষুনি যা ওদের লাইট নিভিয়ে দেয়া, যা। এক্ষুনি যাচ্ছি প্রভু। এমন ব্যবস্থা করব মর্তে কারেন্টই থাকবে না। সব লাইট ভেঙে দে, ছিঁড়ে দে, গুড়িয়ে দে। ওকে বস, বেশি বাড়াবাড়ি করলে ট্রান্সফরমারের সুইচই নামিয়ে দেবো। সেটাই ভালো হবে। ভেরি গুড, যা এখান থেকে, যা পারিস কর, যা। শুধু আলোগুলো যেন না জ্বলে, সব নিভিয়ে দে। ওই দেখ, শুম্ভ নিশুম্ভ আসছে। ওরা তো আসবেই। প্রদীপ চুরি করে ওদের স্বার্থ সিদ্ধি হয়নি যে, তাই লাইট নেভাতে এসেছে। এবার কি করবি? আমি জানতাম এমন কিছু একটা ওরা করবেই, তাই সেট আপ করেই রেখেছি। কি সেটআপ? এই যে সামনে যে লাইটগুলো দেখছিস, এগুলো সব হাই ভোল্টেজ লাইনের সাথে লাগানো, আর তারগুলো মাঝে মাঝে ছেঁড়া আছে। হাত দিলেই ফটাস তুম। তাহলে দেখি মজা। এই নিশুম্ভ, এই বাল্বগুলো ফাটিয়ে দে তো, আমি এদিকে তার ছিঁড়ে দিচ্ছি। ওকে। কেমন মজা! ঝটকা খেয়ে পটকা তুম ফেটে গেল তো। একই কার্তিক গণেশ, তোরা তোমাদের 220 ভোল্টের ঝটকা দিয়েছি। এবার ট্রান্সফরমার উপরে বসিয়ে 440 দেবো। দেখি তো, বেটাদের একটু ব্যবস্থা করি। এ দাদা, ওদের তো বিদায় হয়ে গেল, কিন্তু ট্রান্সফরমার ব্লাস্ট করে কারেন্টও তো চলে গেল। হ্যাঁ, মুশকিল হয়ে গেল। বস, আমরা আর নেই। আমাদের কি করেছে দেখো কার্তিক গণেশ। এটা কি হলো? শক্তি কমে যাচ্ছে কেন? কিন্তু মর্তে তার সাথে ট্রান্সফরমার পুড়ে গিয়ে সব লাইট তো নিভে গেছে। এবার আমি তোদের জীবনের আলো নিভিয়ে দেব। সেরে বানোর ক্ষমতা তোর মধ্যে নেই রে কালী, ভুলে যাস না। আজ ভূত চতুর্দশী। আজ মর্তে আলো না থাকলে আমাদের পাওয়ার বাড়ে। এখন মর্তে না আছে প্রদীপ, আর না জ্বলছে বাল্ব। এখন আমি তোর চেয়েও বেশি শক্তিশালী রে। এই তো আমাদেরও শক্তি বাড়ছে, পিশাচ শক্তি। এই তো শক্তি বাড়ছে শক্তি। চারিদিক অন্ধকার, আমাদের শক্তি আরো বাড়ছে। এবার তুই কি করবি কালী? তোকে শেষবারের মতন বলে দিচ্ছি, দেবতাদের গয়না আর মর্তবাসীর প্রদীপ ফেরত দে, নইলে তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের কথা ভুলে তুই কি করে বেঁচে ফিরবি সেটা ভাব। যত অন্ধকার তত শক্তি আমাদের। দেখাচ্ছি মজা। ওম জবা কুসুমং শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম জ্ঞানতারিং সর্বপাপঘ্ন প্রণহতস্মি দিবাকরম। সূর্যদেব প্রকট হও, প্রকট হও। এটা কি হলো? শক্তি কমে যাচ্ছে কেন? কি আমার শরীরটা একটু আমার দুর্বল লাগছে। এই কালী, তুই কি আমার সাথে চিটিং করলি নাকি বলতো? এইরকম করলে কিন্তু খেলবো না, এরকম ভাবে খেলা হয় না। খেলবো তো আমি, তোদের মুন্ডু কেটে ছিনিমিনি খেলবো। হুং হুং কালী, হুং হুং কালী।
আক্রমণ! বাঁচাও বাঁচাও বাঁচাও। আর কেউ তোদের বাঁচাতে পারবে না। আমার সব রূপ তোদের একসাথে শাস্তি দেবে। হুম হুম কালী। মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও। মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও। শ্রীগাল, আয় এদের রক্ত পান কর। হুম হুম কালী। জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিব, ক্ষমা ধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। হুম হুম কালী। যান সূর্যদেব, আপনার কাজ শেষ। এইটা কিন্তু চিটিং হলো মাইরি। আমি পরের বছর থেকে নেবো, একদম প্রত্যেককে এক এক করে দেখবো আমি।